আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল ফালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে অলরেডি সারা বাংলাদেশে একটাই চর্চা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেখ হাসিনা নাকি দেশে ফিরবে। আসলে কতটুকু সম্ভব তা জানি না, তবে এটা নিয়ে আসলে আপনার আমাদের যে বিরোধী দলের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন, আসুন সে কথা শুনি, পরে আমরা বিশ্লেষণ করব। শুনতে থাকুন তিনি কি বলেন। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। মনে করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু। এইটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো যাই হোক, এখতিয়ারই নেই, আপনারা স্বাধীনতাও শুনলেন নেই। তার কথা। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তিনি যে একেবারে বাংলাদেশের উন্নয়নের জন্য একেবারে খারাপ কাজ করেছে তা, কিন্তু তার পতন একটা আশ্চর্যজনক। তার পতনের পিছনে কারণ তিনি নিজে এবং তার নেতাকর্মীরা। কেন তার হঠাৎ এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার পতন হলো? প্রধান কারণ, এক নম্বর, তিনি ভারতের দাসত্ব করতেন। দুই নম্বর কারণ, তিনি স্বৈরাচারিতা করতেন। তিন নম্বর কারণ, তিনি বিরোধী দলীয় যত নেতাকর্মী তাদেরকে সকলকে মানে ডর দেখিয়ে, ভয় দেখিয়ে তিনি দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকার কারণেই তার এই আকস্মিক পতন হয়েছে। তার যেভাবে পতন হয়েছে, তিনি বাংলাদেশে সত্যি এখন আসতে পারবেন কি না সেটা সন্দেহ। আর যদিও আসেন, তাহলে আপনারা জানেন তার কিন্তু ফাঁসির রায় হয়ে গেছে, শুধু কার্যকর রায় দেওয়ার বাকি। এখন যদি তিনি মনে করেন আইনিভাবে তিনি যদি বাংলাদেশে এসে আইনিভাবে তিনি যদি আবেদন করেন, তাহলে তার পক্ষে কতটুকু রায় হবে তা জানি না। তবে 1400 মানুষকে হত্যা করেছে, এমনকি একটা শিশু পর্যন্ত তার এই হত্যা থেকে বাদ যায়নি। তিনি আকাশপথে গুলি করে শিশু পর্যন্ত মেরে ফেলেছেন। আসলে এই যে সবাইকে মেরে সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে, তারপর মানে এই আন্দোলন চাপিয়ে মানে দেওয়ার জন্য, মানে আন্দোলনকে মানে নস্যাৎ করার জন্য অনেক চেষ্টা এবং প্রচেষ্টা করেছে। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। আপনারা জানেন, কোটা আন্দোলন থেকে তাদের এই আন্দোলনকারীরা একটাই দাবি ছিল, এক দফায় এক দাবি, তাকে ক্ষমতা থেকে নামতে হবে। এমনকি একজন সাংবাদিক তার কাছে জিজ্ঞেস করেছিলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, এই যে যারা কোটা আন্দোলনকারী তারা বলেছিল যে যারা কোটায় চাকরি নেয় তারা নাকি মেধাবী না, আপনি এই সম্পর্কে কি বলবেন? তখন উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, কোটায় চাকরি পাবে না, তাহলে পাবে কি রাজাকারের নাতিপুতিরা? এই কথার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে একটা গরম এবং উত্তাপ সৃষ্টি হয়ে গেছে, এবং এই কথার পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিকের কারণেই শেখ হাসিনার পতন হয়ে গেছে। যাক, এটাও একটা আল্লাহর হয়তো বা হুকুম। মানে এতটা যে জনগণ খেপে যাবে
তা কল্পনা হয়তো বা তিনি করতে পারেনি। সবার মুখে একটাই রব হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। আসলে একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মানে তার এত ক্ষমতা এত পাওয়ার, তার ভয়ে কিন্তু কোনো মানুষ একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতো না। স্ট্যাটাস দেওয়ার কারণে সেটা 10 বার ভাবতো এবং সেটা ডিলিট করে ফেলা লাগতো। ডিজিটাল আইনে তা না হলে তাকে গুম করা হতো। যেমন শহীদ আবরাহার সামান্য একটা ভারতের বিরুদ্ধে একটা ওই ফারাক্কার পানি নিয়ে একটা পোস্ট দিয়েছিল, তাই বলে তাকে নির্মমভাবে হত্যা করেছে। অনেকের ধারণা যদি আওয়ামী লীগ সরকার আবার পুনরায় যদি বাংলাদেশে আসে, তিনি ভারতের দাসত্ব করবে আর কি, অর্থাৎ ভারতের দালাল বলে তাদেরকে আখ্যায়িত করে। আসলে এর কারণ কি? আসলে আমরা কিছুটা বিশ্লেষণ করি এর কারণ। আপনারা জানেন ভারত এবং বাংলাদেশ একটা প্রতিবেশী রাষ্ট্র। যেমন ভারতের অনেক পণ্য বাংলাদেশে আমদানি করত এবং মানে রপ্তানি করতো, এবং বাংলাদেশও ভারত থেকে অনেক পণ্য আমদানি করত এবং বাংলাদেশ থেকে কিছু কিছু সামান্য কিছু পণ্য ভারতে রপ্তানি করত। কিন্তু বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি রপ্তানি করত। যাই হোক, ভারতেরই এতে লাভ ছিল। চিকিৎসা ক্ষেত্রে শুরু করে সমস্ত পণ্য বেশি টাকা দিয়ে তারা বাংলাদেশ কিনে আনত। যাই হোক, এই যে মানে প্রতিবেশীর একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে তারা মানে মানে মোদী সরকার, ভারত সরকার মানে একটা ওই যে জিম্মি করে ফেলেছিল বাংলাদেশে। যেমন কোনো মানুষকে একটা মানে জিম্মি করে, যে করে না তোমার এটা করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে, ঠিক ওই রকমের আওয়ামী লীগকে জিম্মি করে মানে ভারতীয় সকল কার্যক্রম তারা হাসিল করে। এক, আপনারা জানেন যে এই যে মিরসরাইয়ে আদানি গ্রুপকে বিশাল একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সমস্ত টাকা বাংলাদেশে। আপনারা জানেন ভারতীয় যে ট্রানজিট নেওয়ার মানে বাংলাদেশের উপর দিয়ে ওই রংপুরে দিয়ে মানে 7 সিস্টারে যাওয়ার জন্য বিনা শুল্কে দেওয়া হয়েছিল, রোড দিত। এমনকি বাংলাদেশের যে পোর্টগুলো আছে তারা বাংলাদেশের পোর্টগুলো তারা বিনা শুল্কে ব্যবহার করত। অর্থাৎ ভারত যা নিয়ে গেছে বাংলাদেশের কাছ থেকে, কিন্তু তারা বাংলাদেশে বিনা স্বার্থে কিচ্ছু দিত না, একটা চুল পরিমাণ তারা ছাড়তে নারাজ। তাহলে তারা কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হয় বলুন, প্রশ্ন আপনাদের কাছে। এখন এই যারা আওয়ামী লীগ আছে তাদের ভিতর কি দেশপ্রেমিক নাই? হ্যাঁ ভাই, আছে কিছু। একদম সবচেয়ে খারাপ তা না। আপনারা জানেন আওয়ামী লীগের রাজ্জাক সাহেবের কথা, তিনি এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে বলতে গেলে একটা বহিষ্কারই করা হয়েছে তাকে। এমনকি শেখ হাসিনা তার খোঁজ খবর পর্যন্ত নিতেন না, আপনারা জানেন। যাক, আপনারা জানেন যে এই এই আরও এরকমের অনেক নেতা আছে, আপনার ভোলার তোফায়েল আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মী যারা আছেন, তারাও ঠিক ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অবহেলিত হয়েছেন। অনেক আওয়ামী লীগের নেতারা আছেন, দেশপ্রেমিক যারা আছেন। এখন কথা হলো, আসলে আওয়ামী লীগ সরকার আসলেই এই ভারত পৃথিবীতে তাদের কেন যায়? কারণ তারা একটা ভয়ই দেখায় যে ভারত বিশাল একটা দেশ আর বাংলাদেশ ছোট একটা দেশ। না ভাই, রাষ্ট্র কোনোদিন ছোট আর বড় না। কথা হলো, যদি যুদ্ধের ময়দানে কে কতটা শক্তিশালী হবে সেটা পরের কথা, কিন্তু যারা বুক চিতিয়ে সাহস করে যুদ্ধ করতে পারবে তারাই জিতবে। বলতে পারেন বাংলাদেশের এটা নাই ওটা নেই ওটা নেই, এর সব আমরা মানি না। বাংলাদেশ হচ্ছে বীরের জাতি, তারা যে কোনো জায়গায় সবসময় সাফল্যতা অর্জন করবে এবং অতীত থেকে একদম ওই ইংরেজ আমল থেকে শুরু করে এই পর্যন্ত যত যুদ্ধ জয়লাভ করেছে কিন্তু বাঙালি। যাই হোক, এখন শুনতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী আবার নাকি দেশে তিনি প্রত্যাবর্তন করবেন। আসলে যদি তিনি প্রত্যাবর্তন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে তার আইনিভাবে তার কি হতে পারে বলে আপনারা মনে করেন? ফাঁসি, না
তার মুক্তি। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে দেখার সুযোগ করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।